Peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you. My dear students, most welcome to Chempiscom Study Platform. Organic. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Today, inshallah, we will solve another new question of general organic chemistry, which is already came in NEET examination 2024. Now, let's get started. আর প্রিয় বাচ্চারা দেখো, এখানে কোশ্চেনে কি বলা হয়েছে, দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন অ্যামং দ্য ফলোইং ইজ। এখানে যতগুলো কার্বোক্যাটায়ন আছে তার মধ্যে সবথেকে স্টেবল কার্বোক্যাটায়ন কোনটি? ওকে, তাহলে অপশান এটাকে নিয়ে ডিসকাস করা যাক। অপশান এতে কী বলা হয়েছে দেখো, অপশান এতে কার্বোক্যাটায়নের ডিগ্রি চেক করা, অর্থাৎ এই কার্বনটা যে কার্বনটার মাথায় পজিটিভ চার্জ আছে সেটা ডিরেক্টলি দেখো একটা কার্বন আর এদিকে একটা কার্বন, দুটো কার্বনের সঙ্গে যুক্ত, বা তুমি ভাবতে পারো কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, সেই জন্য এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে। আচ্ছা, অপশান বিতে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এই যে সিটা এনসার্কেল সিটা ডিরেক্টলি কানেক্টেড উইথ 2 কার্বন অ্যাটমস, তাহলে এগেন এখানে অন্যভাবে ভাবা যায় যে কার্বনের সঙ্গে একটি হাইড্রোজেন আছে, সেই জন্য এটা 2 ডিগ্রি এটা। আচ্ছা, অপশান সিতে যেটা আছে, অপশান সিতে কার্বোক্যাটায়ন আছে কি, এই যে কার্বোক্যাটায়নটা ডিরেক্টলি একটা কার্বনের সঙ্গে যুক্ত, বা এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেন অ্যাটাচ আছে, সেই জন্য এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, অপশান ডিতে যেটা আছে দেখো, অপশান ডিতে আছে যে কার্বনটার মাথায় পজিটিভ চার্জ সেটা ডিরেক্টলি একটা দুটো তিনটে কার্বনের সঙ্গে যুক্ত আছে, বা এখানে কোনো হাইড্রোজেনই নেই এর সঙ্গে, সেই জন্য এটা 3 ডিগ্রি। এবার আমরা ডিগ্রি অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যখন পড়েছি আমরা, তখন জানি আমরা 1 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রি 3 ডিগ্রি বেশি স্টেবল। তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। কেন এটা কেন 1 ডিগ্রি? এই অর্ডারটা কেন হয়? তো এটা অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটাকে আমরা এক্সপ্লেন করতে পারি প্লাস আই ইফেক্ট দিয়ে। আর এখানে ডায়মন্ড কী হতে পারে? ডায়মন্ড কি হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন সিসি রেখে দিলাম সংক্ষেপে, ইট ইজ প্রপোর্শনাল উইথ প্লাস আই ইফেক্ট দিয়ে স্টেবল হতে পারে। আচ্ছা, প্লাস আই ইফেক্ট দিয়ে স্টেবল হতে পারে। তাছাড়া হাইপার কনজুগেশন। আচ্ছা, এছাড়া স্টেবল হতে পারে প্লাস আর ইফেক্ট দিয়ে। তাহলে এতগুলো ভ্যারিজিয়াস, অর্থাৎ প্লাস আই ইফেক্টের মাধ্যমে স্টেবল হতে পারে, হাইপার কনজুগেশনের মাধ্যমে স্টেবল হতে পারে, প্লাস আর ইফেক্টের মাধ্যমে স্টেবল হতে পারে। এবার দেখো, তাহলে এই কার্বনটার সঙ্গে প্লাস আই ইফেক্টওয়ালা আছে যেহেতু 2 ডিগ্রি, এখানে প্লাস আই ইফেক্ট আছে এই পোর্শনটা প্লাস আই ইফেক্ট আছে। আচ্ছা, দুটো প্লাস আই ইফেক্ট। আচ্ছা, এখানে CH3 প্লাস আই ইফেক্ট, এখানে এই গ্রুপটা, এখানে দুটো প্লাস আই ইফেক্ট। এইটাতে শুধুমাত্র একটা রিংয়ের প্লাস আই ইফেক্ট আছে এখানে দেখো এই কার্বনটা প্লাস আই ইফেক্ট, এই কার্বনটা প্লাস আই ইফেক্ট, এটারও প্লাস আই ইফেক্ট, এখানে 3টে প্লাস আই ইফেক্ট, তাহলে এটা বেশি স্টেবল হবে 3 ডিগ্রি। এছাড়া দেখো এই কার্বনটা যেটার মধ্যে পজিটিভ চার্জ আছে তার উপরে এটা আলফা কার্বন, তার এই সাইডে এটা আলফা কার্বন, তার এই সাইডে এটা আলফা কার্বন, অর্থাৎ যতগুলো আলফা কার্বন থাকবে, আলফা কার্বনের মান যত বেশি হবে তার হাইপার কনজুগেশন বেশি হবে, সে তত স্টেবল হবে। তাহলে এখানে 3টে, আর এই জায়গাটাতে 2টো হাইড্রোজেন থাকে, এই কার্বনটাতে 2টো হাইড্রোজেন থাকে, তাহলে টোটাল এই মলিকুলে দেখতে পাচ্ছি আমরা 3 + 2 আর 2 4, 7টা আলফা হাইড্রোজেন আছে, 7 আলফা হাইড্রোজেন, তাহলে এটা বেশি স্টেবল হবে। এখানে দেখো, এখানে আলফা হাইড্রোজেন বলতে একটা আলফা হাইড্রোজেন, এই জায়গাটা একটা আলফা হাইড্রোজেন, 1 আলফা হাইড্রোজেন। আচ্ছা, এই কার্বনটা দেখো এখানে 3টে আর এখানে 2টো, 5টা আলফা হাইড্রোজেন। আচ্ছা, এই কার্বনটার এখানে দুটো হাইড্রোজেন আছে এই জায়গাটায়, আর এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে 2 আর 3টে আলফা হাইড্রোজেন। তাহলে যার যত আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে সে তত বেশি স্টেবল হবে। তো আমরা দেখলাম অপশান ডি মলিকুলটাতে আলফা হাইড্রোজেনের সংখ্যা শুধু বেশি তা নয়, প্লাস আই ইফেক্ট অর্থাৎ ইন্ডাকটিভ একটু বেশি, সেই জন্য এটা মোস্ট স্টেবল। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার ডি, অপশান ডি ইজ কারেক্ট, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর